আমার বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে কোন কথা কি শুনবো? আমার বাচ্চা দরজা খোল, খোল দরজা খোল, খোল দরজা। তুই কি কইছস? তুই আমারে ভালোবাসিস, আমারে ছাড়া এই জীবনে তুই কারো কাছে তুই যাবি না। এই পুরুষ আমার বাইরে দিয়ে পোষে না, এই যে। আমার বাইরে দিয়ে হয় না, এই। বুড়া বেটা লাগে। এই। হ্যাঁ সাত 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 মাইরেন না। আর এই দুটো কুটো কুট চলো চলো রুম চলো। তুই যে আমার নিয়ে এলি, বাড়ির মানুষজন দেখলে তোর সমস্যা হবো না? তোমার জামাই আব্বু খুব ভালো মানুষ, ও কিছুই বলবো না। চলো তো তুমি। তারপর একটু ভাইবা দেখ। আরে তুমি চলো, আমি বুঝবো না। চলো চলো চলো। ও তাহলে এই ব্যাপার, প্রতিদিন বাসায় পর পুরুষ লইয়ে। আমার ভাই তো এগুলোর কিচ্ছুই জানে না, আমার বাইরে দিয়ে পোষে না, না এর জন্যই পর পুরুষ লয়ে আস। খারাপ, তোর আজকে ব্যবস্থা করতেছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ কি? কই তুমি? আমি অফিসে। একটু বাসায় আসো তো। কি দরকার? এত কথা বলিস না তো, তাড়াতাড়ি বাসায় আইয়া দেখ তোর বউ কি কাণ্ড করতেছে। পর পুরুষ ঢুকাইছে বাসায়। তুই কি করস? পরপুরুষ ঢুকাইছে? আর আমি তো দেখছি, এখন হাতে নাতে ধরা লাগবো না? তুই আয়। তাও আবার তোর বেডরুমে ঢুকাইছে, দরজা আটকাই দিছে। শোন, তুই হয় না থাক, চোখে চোখে রাখ, আমি আসতেছি এক্ষুনি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। জানো বাবা, তোমার খাওয়াই দিতে পারে আমার যে কি শান্তি লাগতেছে, তোমার বইলেও বুঝাইতে পারবো না। আমার কাছে অনেক শান্তি লাগতেছে। আসলে নিজের সন্তানের হাতে, আপনজনের হাতে খাইলে, বিশ্বাস কর, আমার মনে হইতেছে কি যে আমি অমৃত খাইতেছি। এত স্বাদ লাগতেছে, এত ভালো লাগতেছে। সত্যি কথা আব্বু, আমি যে তোমার আবার ফিরে পাবো আমি কখনোই ভাবি নাই। জানো তোমাকে কত মিস করছি, আমি কত কান্না করছি। আমিও না কোনোদিন ভাবতে পারি নাই যে আবার মানসিক ভারসাম্য ফিরে পাবো, তোরে ফিরে পাবো, আমি আমারে চিনতে পারো, এরকম আসলে কোনো কল্পনাই করিনি। আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব। যাক, যেহেতু এখন তোমারে পাইছি, আমি আর তোমারে হারাইতে দেবো না। তোমার আমি আমার কাছে রেখে দেবো। আসছস? তাড়াতাড়ি আয়। কোন করে কোন করে? তুই করে, তুই তো একটা বড় যে স্বাধীনতা দিয়ে দিছিস, সেই স্বাধীনতা পাইয়াই পর পুরুষ ঢুকাইছে। বউরে একটু টাইট রাখতে পারস না? তুই কি করছ সারাদিন বাসায়? তোর রাখছি কি লিগা আমার বাসায়? হ্যাঁ, তুই তো খেয়াল রাখতে পারস তো কখন কোথায় যায় না যায়, কানে ঘরে ঢুকায় না যায়। এতদিন পর আমার ফোন দিছস। তোর বউর দাসী আমি, তোর বউর পিছনে পিছনে থাক না। নে আনপ্যাকটা কোন লাগে শান্তি পাই শুনস। আমার ইচ্ছা করতেছে জানোস? ওই যে তোর বউ গেছে, তোর বউ বলে শান্তি পায়। আমার কি ইচ্ছা করতেছে জানোস? হ্যাঁ, বডিটা লয়ে দুইটা রেস্ট করে কাইটটা নদীতে ভাসাই দেবো। বলিলাম না ছাড়লিয়াম। তুই বডি লয়ে ওটা মাইরালাম আমি। আমি না তোমাকে অনেক ভালোবাসি। আরামের বাচ্চা, দরজা খোল। তুই ভালোবাসিস না? তোর ভালোবাসা আমি শুনাইতেছি। তুই দরজা খোল, খোল দরজা। এ হারামির বাচ্চা, শয়তানের বাচ্চা, পরপুরুষ ঘরের ভিতরে ঢুকাইছস। হ্যাঁ, তোর অনেক বিশ্বাস করে আমি বিয়ে করছি। তুই আমারে বলছস এই দুনিয়ায় কেউ নাই, এখন তোর কি নাগর বাইরেছে? এ হারামির বাচ্চা, দরজা খোল, খোল দরজা খোল, খোল দরজা। এই শয়তানের বাচ্চা। আব্বু, এখন তুই কি করবি? জামাই খায়া বসে। আমি কি করবো এখন আব্বু? আমি আমি ভাবতে পারতেছি না কি করবো, মানে কি বলবো তারে আমি। দরজা খোল, দরজা খোল তাকে লিগা। আচ্ছা আচ্ছা, খুলতাছি, দাঁড়ান। আব্বু, তুমি এখানে বসো, তুমি বসো। তুমি কোনো কথা বলবে না। আমারও মারুক কাটুক যা খুশি তাই করুক, তুমি কোনো একটা মুখ থেকে সাউন্ড বের করবে না। তুমি এখানে বসো, তুমি বসো না এখানে। আমার ও যা খুশি তাই করুক, তুমি তুমি কোনো কথা বলবা না, একদম চুপ করে থাকবা। খোলস না। খুলতাছি, দাঁড়ান না। এই ওই দেখ, এই হারামির বাচ্চা, এই লোককে, এই লোককে। হুম,
তুই কি কইছস তুই আমার ভালোবাসিস আমার সারা এই জীবনে তুই কারো কাছে তুই যাবি না এই পুরুষকে এই লোক তোর এত বড় সাহস তুই আমার বাড়ির ভিতরে ঢুকছিস তুই আমার বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে তোর কথা কি শুনবো তোর কথা কি শুনবো? ওরে মারলে আমার অনেক কষ্ট হয়। তোর কষ্ট না তোরা মারলে হ্যাঁ এই হারামি বাচ্চা। ওরে মাইরে হ্যাঁ দশটা মেলো আরে। আমি অফিসে যাই অফিসে যাওয়ার পরে তুই বিভিন্ন পুরুষ মানুষ বাড়ির ভিতরে আনস হ্যাঁ আমার বাইরে দিয়ে পোষে না, এই যে। আমার বাইরে দিয়ে হয় না, এই যে। বুড়া বেটা লাগে। এই যে, হ্যাঁ ওরে মারলে আমার অনেক কষ্ট আপনি চুপ থাকেন। আর আর থাক, ছাড়, ছাড়। মাইরেন না। আর এই, তোর খবর আছে আমারে মারেন। তোর আমি পুলিশে দেবো আচ্ছা দিয়েন। তোরে মাইরা কাইটটা নদীতে ভাসা দেবো তোর আচ্ছা আমারে তোর মারেন। এই বেটা, আমার কথাটা তোর শুনুন। কথা কি শুনবো এই, আরে এই, না, তোর কথা কি শুনবো? তোর কথা কি ভাই, মার। শুনবো? এই নে, বাইক বাইক কর এই নে। বাইক আমার ঘর থেকে বাইরে আমার ঘর থেকে বাইরে খারাপ পেলো তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে হ্যাঁ পর পুরুষ ঢুকেছিস তাও আবার আমার বেডরুমে আমি তো চিন্তা আপনি করছি আমার কথাটা শুনুন। তোর কথা কি শুনবো হ্যাঁ আরে ওরে মারেন কে? এই, তোর আমি খুব ভালো জানতাম খুব ভালো জানতাম আমার সামনে এই অবস্থা একজন একজনের জন্য এত মায়া এই, হ্যাঁ সরেন পিছে। নতুন সামনে করো। এই, এই, তোর যে বয়স হচ্ছে তোর যে বয়স হচ্ছে তুমি মাইরো না। জানো না হ্যাঁ? তোর বয়স তুই কেমনে পারলি তোর মেয়ের মতো একটা বয়সী মেয়ে তুই তার সাথে খারাপ কাজ করতে হ্যাঁ তাও আমার বেডরুমের ভিতরে কথাটা শুনো। কি কথা শুনবো কি কথা শুনবো কি কথা শুনবো এই যে, এদিকে আয়। এদিকে আয়। আমি বাচ্চা, তোর খবর আছে। তোরে তোরে দাড়ি মোজ চুল কাইটটা হাল কাটটা দিয়ে পুরো এলাকা ঘুরামু তবে মান ইজ্জত আমি কিছু রাখবো না। কথাটা শোনো। তোর কথা কি শুনবো আর যা কিছু করার আমারে করেন। হ্যাঁ না তুমি সরো, ও আমাকে করুক, তুমি সরো। পরে কিছু তুমি আমার কথাটা শুনো। দরদ উতলাই পারে, বুড়া বেটার লেগে দরদ উতলাই পারে। আফা আমার কথাটা শুনেন, উনি হচ্ছে শোনেন, এটা আমার তোর কলিজা তোর জীবন সব কিছু। তাহলে আমি কি ছিলাম তোর আমি কি ছিলাম তোর জীবনে হ্যাঁ তুই আমার কি বলতি হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে আমার বলতি তোমার স্যার আমার ভালো লাগে না তোমার স্যার আমি বাঁচবো না আমি যেদিন এই বাড়ির থেকে বেরোমু লাশ হয়ে বেরোমু আর তুই কি করলি তুই রে কি করলি আমি থাকতে আমার দিয়ে তোর পোষে না আমি কি তোর চাইতে পূরণ করতে পারি না? তুই বলতে পারবি এমন কোনো দিন আছে এমন কোনো রাত আছে তোর কথা আমি শুনি নাই হ্যাঁ তোর চাহিদা আমি পূরণ করি নাই তোর কোন জিনিসটা আমি না দিছি বল উত্তর দে উত্তর দে ওরে মাইরেন না। ওরে যদি আপনার ভালো না লাগে আমি ওরে নিয়ে চলে যাই। তুই ওখানে চলে যাবি হ্যাঁ। ও মেরে বাচ্চা তোরে মেয়েরা আমুন বেয়াদব অসভ্য। এই তুমি আমার ভাইকে হাত তুলে গেল। আপনারা আমার একটা কথা শুনতেছেন না, আমি তো বলতেছি তখন থেকে। গায়ে হাত দিয়েন না। আপনার হাত দিমু, উনি কি তুমি জানো? কে কে উনি আমার বাবা। কি? হ্যাঁ, উনি আমার বাবা, আমার জন্মদাতা বাবা। আমাকে এই পৃথিবীর মুখ দেখাইছে উনি। তোমার তখন থেকে আমি বলতেছি তুমি আমার কথা শোনো, কোনো কথাই তুমি শুনতেছো না। তোমাকে আমি ভালো জানতাম, তুমি আমার কোনো সময় আমার গায়ে হাত তুলো না, আজকে তুমি আমার গায়ে হাত তুলছো। আমরা চলে যাই। তুই আমার বলছস তোর বাবা আছে তুই আমার কি বলছস হ্যাঁ এই দুনিয়াতে তোর কেউ নাই তোর বাপ মা ভাই বোন কেউ নাই তুই আমার বলছস না আমার মা মারা যাওয়ার পরে 7 বছর আমার বাবা পাগল হয়ে গেছিল। আমি জানতাম না যে আমার বাবা আদৌ বাইচা আছে, কিন্তু আমি খবর পাইয়া তারপরে আমি আমার বাবাকে নিয়ে এসে ভক্ত কটা খাওয়াই আবার দিয়ে আসি। তোমার ডরে আমি আমার এই বাসায় রাখি না আমার বাবাকে। ওরে মাফ করে দিন। চলো বাবা, আমরা চলে যাবো, এ বাসায় থাকবো না। আমি না এখন ভালো হয়েছি তো এখন কাজ করবো করে আমার মেয়ের পালতে পারবো সমস্যা নাই। মাফ করে দিন। চল। বসে নিন। সাথী হাই সাথী এদিকে আয়। এদিকে আয়। আর মাইরেন না। এনে দাঁড়া এদিকে দাঁড়া আমার ঘরে যে এত বড় ঘটনা ঘটছে তুই কোনোদিন আমার বলছস তুই তোর ভাবিরে জিজ্ঞেস করছস তোর ভাবিরে জিজ্ঞেস করছস এই লোককে কোনোদিন প্রশ্ন করছস
আমরা তো জানি ভাবির বাবা নাই মা নাই, যেন একটা পুরুষ ঢুকেছে, ভাবি তো কিছু বলে নাই যে এটা ওনার বাবা। পুরুষ ঢুকেছে তুই জিজ্ঞেস করছিস কোনোদিন? হ্যাঁ, তুমিও তো জিজ্ঞেস করো নাই। আমি কি জানতাম এই কথা? হ্যাঁ, আমি সব সময় জানতাম ওর বাপ নাই, ওর মা নাই। তুই তো জানতি যে একটা পুরুষ মানুষ আনে আমার ঘরে, এই পুরুষ মানুষটা কে এর জিজ্ঞেস করি, করছস? করস নাই। তুই কি করছস জানোস? তোর জন্য আমি আজকে কত বড় পাপ করছি জানোস? হ্যাঁ, বাবা মেয়েরে নিয়ে আমি খারাপ চিন্তা ভাবনা করছি শুধু তোর কারণে। সব দোষ এখন আমার না, তোমার ভালো করতে গেছিলাম। দোষ তো তোরই, সব দোষ তো। তুই না যাই না না শুই না একটা সম্পর্কের ভিতরে কি জন্য তুই কাদা ছিটাইলি? হ্যাঁ, তুই তো বাবা মেয়ের সম্পর্কে তুই কলঙ্ক করে দিছস। আর আমি আরেক গাধা, আমি সুন্দর করে আমি আইসরে জিজ্ঞেস করতে পারতাম না। আমি তোর কথায় আমার মেজাজ আড়াইয়া আমি দরজার ভিতর লাথি দিয়ে আমি ওর দরজা খুলার সাথে সাথে আমি মারা স্টার্ট করছি। তোমার দোষ, তুমি মারছো তোমার বোর, আমি মারছি না। কথা কস? আমি কি মারছি নাকি ভাবি রে? আজকের পর থেকে বাসায় যদি কখনো কিছু হয়, যারা নিয়ে ঘটবো তারা জিজ্ঞেস করবে, সাথে সাথে আমার ভিতরে কান পড়া দেবি না। তোর এই কান পড়ার স্বভাবটা আছে। আমি মনে করছি তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই ভালো হস নাই। তোর এই স্বভাবের কারণে তোর সংসারটা তুই ঠিক করে করতে পারলি না। আমি মনে করছিলাম আমার বাড়িতে রেখে তোর আমি ভালো করবো, তোর আবার নতুন করে বিয়ে দেবো, কিন্তু তোর যে চরিত্র, যে স্বভাব এখন পর্যন্ত চেঞ্জ করতে পারছ না। আব্বা, আপনার মাফ করে দেন আব্বা, বিশ্বাস করেন আব্বা। আমি আসলে যদি বুঝতে পারতাম আব্বা, কোনোদিনও একটা ছেলে কি বাবারে নিয়ে মেয়েরে নিয়ে কখনো খারাপ চিন্তা ভাবনা করে বলেন, আমি জানতাম না আব্বা। আমার মাফ করে দেন আব্বা। আব্বা, আব্বা, আপনার মেয়ে সবসময় বলছে আমার নাই, কেউ নাই দুনিয়াতে। আমি জানতাম ওর বাবা নাই। আমি যদি জানতাম বাবা, বিশ্বাস করেন আমি এই ধরনের কাজগুলো করতাম না। আমার মেয়েটা আমার ভাগ্য অনেক খারাপ, একটু সুখের মুখ দেখছে এর মধ্যে আমার আর মেয়ে হিসাবে ভেজাল লাগাই দিচ্ছে। না না, এটা কি বলেন আব্বা? আমারে মাফ না না, আপনি এইটা বলে আমার ছোট করেন না আব্বা, প্লিজ। আপনি আমার ছোট করেন না, তুমি আমার মাফ করে দিও প্লিজ। আমি জানতাম না, আমি আসলে তোমার নামে অনেক বড় কলঙ্ক দিছি। তুমি মাফ করে দাও প্লিজ, প্লিজ আমার মাফ করে দাও। আমি কখনো তোমাকে হাত তুলছি বলো? সবসময় কিন্তু আমি তোমার আদর ভালোবাসা দিয়ে রাখছি, তোমার কথা মতো আমি চলছি। কারণ আমি জানি তুমি ভালো, কিন্তু ও আমার মাথাটা নষ্ট করে দিছে। কথা বলবি না তুই? যদি কথা বলস বাড়ি থেকে বের করে দেবো তোর আমি। শোনো, আজকে থেকে তোমার বাবা আমার বাবা। আমি কখনো আমি এই চিন্তা করি না যে তোমার বাবা আমার পর। আমি শ্বশুর হিসাবে দেখবো না, আজকে থেকে আমার বাবা হিসাবে দেখবো। তোমার বাবা আমার বাসায় থাকবে আজকে থেকে। ঠিক আছে। আব্বা, আপনি মাফ করছেন বলেন? আপনি মাফ না করলে আল্লাহ আমার মাফ করবে না। ঠিক আছে, তোমার বলছিলাম না তোমার জামাই অনেক ভালো। আল্লাহ বাঁচায়। যাও, আব্বার নিয়ে ঘরে যাও। আমরা দুধে মিল গেছে, এখন আমি দোষী হয়েছি। যাও ওঠো, চলো আসো, তুমি ফ্রেশ হয়ে আসো, ভাত দিতেছি। যাও। তোর বইলা দে, তোর সুন্দর করে বইলা দে। তুই আমার বোন দেখা, তোর আমি কিছু বললাম না। অন্য কোনো মানুষ হলে না ঘাট ধাক্কাটা বের করে দিতাম। তুই আমার সংসারের ভিতরে ভেজাল লাগাবি না কোনোদিন। যা ঘরে যা। আর জীবনে তোমার উপকার করবো না। যা, তোর এইরকম উপকার আমার লাগবো না। যা যা, যাবো না। ব্যবস্থা করতেছি। এক সপ্তাহের ভিতর তোর বিয়ে দিয়া এই বাড়ি আমি ফাঁকা করবো। যা। বিয়ে করতাম না আমি। তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে, তুই বিয়ে করবি। আর আমি রাখছি।